দীর্ঘ ৭ বছর পর টিএসসির মোড়ে দুই প্রাক্তনের হঠাৎ দেখা। আমাকে দেখে অবাক হওনি? অনুপম স্বাভাবিক ভঙ্গিতে মুচকি হেসে উত্তর দেয়, হয়েছি, তবে তোমাকে দেখে নয়, তোমার লম্বা চুলগুলোকে দেখে। অপর্ণা হয়তো খানিকটা ইতস্তত বোধ করে বলে, আসলে ওর লম্বা চুলই পছন্দ, তাই এখন আর আগের মতো 3 মাস অন্তর অন্তর নতুন নতুন হেয়ার কাট দিই না। আচ্ছা ভালো তো, তারপর বলো কেমন আছো? যেরকম থাকার কথা কখনো কল্পনাও করতে পারিনি সেরকম আছি। অপর্ণা একটু থেমে আবার বলতে শুরু করে, বাবার কথা মতো বিয়েতে রাজি হয়ে যাবার পর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি সুখী হতে পারবো না, তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। কিন্তু বিয়ের পর আর এক মুহূর্তের জন্য এমন ভয় বা শঙ্কা কাজ করেনি কখনো। কপাল গুণে অসম্ভব ভালো একজন মানুষ পেয়েছি আমি। তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, কিন্তু কথা ফুরোবে না। শেষ কথাটা বলতে গিয়ে অপর্ণার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। অনুপম স্থির দৃষ্টি নিয়ে সেই হাসির দিকে তাকিয়ে থাকে। কি হলো, এভাবে কি দেখছো? দেখছি তোমার সরলতাকে। এমন করে অবলীলায় কেউ তার প্রাক্তনের সামনে নিজের হাজবেন্ডের গুণগান করতে পারে বলে জানা ছিল না। ওমা, এ আবার কেমন কথা? যা সত্যি তা বলবো না? এটা কি কোনো নাটক সিনেমা, যে প্রাক্তনের সামনে দুঃখী দুঃখী চেহারা নিয়ে উদাসী হয়ে নিজেকে উপস্থাপন করতে হবে? তা অবশ্য ঠিক বলেছ। তুমি কেমন আছো? যেমনটা আশা করেছিলাম তেমনই আছি। অনুপমা একটু থেমে আবার বলতে শুরু করে, তুমি চলে যাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম একজন সঠিক মানুষের জন্য, যে আমাকে তোমার দেওয়া দুঃখগুলো ভুলিয়ে দেবে, আমার সকল দুর্বলতাকে মেনে নিয়ে শক্ত হাতে আমাকে সামলে নেবে, আর আমাকে তোমার থেকেও অনেক অনেক বেশি ভালোবাসবে। ভাগ্যগুণে পেয়েও গেলাম সেই সঠিক মানুষটাকে। হ্যাঁ, সে খানিকটা দেরি করেই আমার জীবনে এসেছে, কিন্তু তবুও এসেছে তো। অনেকে তো সময়ের আগে চলে এসে আবার সময়ের আগেই চলে যায়। শেষ কথাটা যে অপর্ণাকে উদ্দেশ্য করে বলা, তা অপর্ণা ভালো করে বুঝতে পেরেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং কৌশলে প্রসঙ্গ পাল্টে ফেলে। তা এখানে কেন এসেছিলে? কোনো দরকারে নাকি এমনি? বেলি ফুলের মালা কিনতে এসেছিলাম। বইয়ের হুকুম, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে। বিয়ের পর থেকে এভাবেই চলছে আর কি। ও আচ্ছা, কিনেছো বেলি ফুলের মালা? না, যে বাচ্চা মেয়েটা মালা বিক্রি করে আজ ওকে দেখতে পাচ্ছি না, দেখি অন্য কোথাও পাই কিনা। বাই দ্য ওয়ে, তুমি কেন এসেছিলে? মালটা চা খেতে এসেছিলাম। একা একা? আরে না, ভেবেছিলাম এখানে এসে ওকে কল করে বলবো অফিস থেকে ছুটি নিয়ে চলে আসতে। প্রায়ই করি এমন, কিন্তু আজ তো তোমার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে। অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম যেন জলদি বাসায় ফিরতে পারি, তা আর হলো কই, আরও দেরি করলে জ্যামে পড়তে হবে। খানিকক্ষণের মধ্যে একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে যে যার পথে হাঁটা শুরু করলো।